আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়া ডাঁটা আর চিংড়ি মাছ দিয়া ভেন্ডি। তো আমি প্রথমে ডাঁটাটা রান্না করব। সেই জন্য একটা প্যান বসাইছি চুলায়, পরিমাণ মতো তেল দিয়া এখন 4 থেকে 5টা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেস্টটা একটু নরম হলে আমি এখানে চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা একটু হয়ে আসলে এখানে আমি সব মশলা দিয়ে দেবো। এখানে 1.5 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লবণ দিয়ে মাছটারে একটু ভালোভাবে কষিয়ে নেব। আমি অল্প একটু পানি দিয়ে মাছটা ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি কাঁচামরিচ বাটা দেব 1 চামচ, 4 চামচের, আর রসুন বাটা দেব আধা চামচ, আর জিরার গুঁড়া দেবো আধা চামচ দিয়া চিংড়ি মাছটারে আবারও ভালোভাবে কষিয়ে নেব। আমি অল্প করে শুকনো মরিচের গুঁড়া দেবো, যেহেতু আমি এখানে কাঁচা মরিচ ব্যবহার করছি। শুকনো মরিচের গুঁড়া শুধু একটু কালার আসার জন্যে। আমি আবারও পানি দিয়া চিংড়ি মাছটা আবারও কষিয়ে নেব। এখানে আমি ডাঁটা আর আলু কেটে রাখছিলাম, দিয়ে পরিষ্কার করে রাখছিলাম, সেটা দিয়ে দেব। সেটা দিয়ে আমি এখন ভালোভাবে চিংড়ি মাছটার সাথে কষিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে যে কোনো কিছু রান্না করলেই ভালো হয়। এখন আমি ঢাকনাটা দিয়া আরও কিছু সময় কষিয়ে দেবো, কষিয়ে রান্না করব। এখন আমি আর কোনো পানি দিই নাই। এখন আমি অল্প করে পানি দিয়ে দেবো, পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ডাটাটা আমার ভালোভাবে কষানো শেষ। এখন আমি রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। কষাইতেই অর্ধেক ডাটা সিদ্ধ হয়ে গেছে। এখন শুধু আমি পরিমাণ মতো পানি দেব ডাটাটা শুধু রান্না করার জন্যে। ডাটা আলু সিদ্ধ হয়ে গেছে। তরকারি যত মশলাটা কষানো যায় ততই যে কোনো তরকারি স্বাদ বেড়ে যায়। এখানে আমি ভেন্ডি রান্না করব। ভেন্ডি রান্না করার দিন এখানে আমি একটা পাতিল বসাইছি, পাতিলের ভিতর পরিমাণ মতো তেল দিয়ে দেবো। এখানেও 3 থেকে 4টা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। ভেন্ডি ভাজির চেয়ে আমার কাছে মনে হয় রান্নাই ভালো লাগে, মজা হয়। আর ভর্তা রান্না এটাই মজা হয়। এখানে আমি এখন চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি আধা চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দেবো, আধা চামচ রসুন বাটা দিয়ে দেবো। ভেন্ডি তরকারি রান্না করতে করতে কষাইতে কষাইতে কারেন্ট চলে গেছিলো, তার জন্য আর ওটা দেখানো হয় নাই। লবণ একটু কম হয়েছে, আমি আবার লবণ দিয়ে দিলাম 1 চামচের মতো। এখানে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো। আমার ভিডিওগুলো, আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন।
ভিডিও দেখে অনেকে, কিন্তু লাইক করে না, শেয়ার দেয় না। এই যে আমার তরকারি রেডি, দুটোটা তরকারি রেডি হয়ে গেছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।